আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিডি মেজারমেন্টের একটা নতুন টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। আমাদের ধারাবাহিক টিউটোরিয়ালগুলো দেখার মাধ্যমে আপনারা ল্যান্ড মেজারমেন্টের যাবতীয় কাজগুলো শিখতে পারবেন। এই যে নকশা, দলিল, খতিয়ান, বিভিন্ন প্রকার ভূমিগুলোর পরিমাপ, বাঁক বটোয়ারা আছে, সীমানা নির্ধারণ, নকশা প্রণয়ন, এছাড়া যে মাটির মাপ আছে, কাঠের মাপ আছে, রাস্তার মাপ, পুকুরের মাপ, মুসলিম ফারাইজ আছে, হিন্দু আইন, এক কথায় সেটেলমেন্টের যাবতীয় কাজগুলোই শেখা যাবে। আমাদের আজকের টিউটোরিয়ালটা একটা বৃত্তের পরিধি মাপার উপরে, অর্থাৎ একটা বৃত্তের পরিধি কতটুকু আছে এটা কিভাবে মেপে বের করতে পারবেন। মূলত আমাদের আজকের টিউটোরিয়ালটা এটার উপরে। একটা বৃত্তের পরিধি যদি আপনি মাপতে পারবেন তাহলে এটার সাথে বিভিন্ন জিনিসের সম্পর্ক আছে। এর দ্বারাই আপনি বৃত্তের ক্ষেত্রফলও একসময় বের করতে পারবেন, এর দ্বারা বৃত্তের আপনি ডায়ামিটার, এর দ্বারা বৃত্তের রেডিয়াস, বিভিন্ন অংশ খুব সহজে বের করা যাবে। যার কারণে একজন সার্ভেয়ারের জন্য এটা খুবই জরুরি যে একটা বৃত্তের পরিধি কতটুকু আছে এটা মেপে বের করতে পারা। মূলত আমরা আজকে একটা সূত্রের মাধ্যমে, একটা সূত্র ব্যবহার করে খুব সহজে একটা বৃত্তের সার্কেল অর্থাৎ পরিধি, তার রাউন্ড কতটুকু আছে এটা আমরা মেপে বের করব। চলুন আমরা এই জিনিসটা হোয়াইট বোর্ডের মাধ্যমে দেখে আসি যে একটা বৃত্তের পরিধি কিভাবে বের করতে হয়। তো পরিধি নির্ণয় করার আগে বৃত্ত প্রসঙ্গে আমরা আরেকটু কিছু কথা জানব, অর্থাৎ বৃত্তের সাথে, বৃত্তের বিভিন্ন অংশের সাথে আমরা একটু পরিচিত হব। এক নাম্বার হইল বৃত্তের সংজ্ঞা। বৃত্ত কাকে বলে? বৃত্তের সংজ্ঞায় বলা হয়েছে কোনো একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে অপর একটি নির্দিষ্ট বিন্দু সব সময় সমান দূরত্ব বজায় রেখে একবার চতুর্দিকে ঘুরে আসলে যেই ক্ষেত্র তৈরি হয় তাহাকে বৃত্ত বলে। কোনো একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে অপর একটি নির্দিষ্ট বিন্দু সব সময় সমান দূরত্ব বজায় রেখে একবার চতুর্দিকে ঘুরে আসলে যেই ক্ষেত্র তৈরি হয় তাহাকে বৃত্ত বলে। এখন একবারে সর্বপ্রথম যেই বিন্দুটাকে কেন্দ্র করে ঘুরছে এটাকেই বলে কেন্দ্র, আর চতুর্দিকে যেই ঘূর্ণমান রেখাটা তৈরি হয়েছে এই ঘূর্ণমান রেখাটাকে বলা হয় পরিধি। যেই ঘূর্ণমান রেখা তৈরি হয়েছে এই ঘূর্ণমান রেখাটাকে বলা হয় পরিধি। পরিধির যেই কোনো দুই বিন্দুর সংযোগ রেখাকে বলা হয় জ্যা। পরিধির যেই কোনো দুই বিন্দুর সংযোগ রেখাকে বলা হয় জ্যা। মনে রাখতে হবে একটা বৃত্তে অনেকগুলো জ্যা থাকতে পারে। আমি এখানে এটা টানবো, এটাও একটা জ্যা, আমি এটা টানবো, এটাও একটা জ্যা, আমি এইভাবে এটা টানবো, এটাও একটা জ্যা, আমি এদিকে একটা টানলাম, এটাও একটা জ্যা। অর্থাৎ একটা বৃত্তে যেরকম কেন্দ্র থাকবে শুধুমাত্র একটা, পরিধি থাকবে একটা, কিন্তু একটা বৃত্তে অনেকগুলো জ্যা এরকম তৈরি করা যায়। আর এই জ্যাটা যখন একেবারে কেন্দ্র দিয়া যায় তখন এটাকে বলে ব্যাস। জ্যা যদি একবারে কেন্দ্রগামী হয়, জ্যা যদি কেন্দ্র দিয়া যায় তখন এটাকে ব্যাস বলে। একটা বৃত্তে অনেকগুলো ব্যাস তৈরি করা যায়। আপনি এখানে ব্যাস হইতে পারে, এখানে এইভাবে ব্যাস হইতে পারে। অর্থাৎ পরিধির এপার থেকে ওপারে যাবে কিন্তু কেন্দ্রগামী, কেন্দ্রের মধ্যে দিয়ে গেছে, কেন্দ্রছেদ করে গেছে, তখন এটাকে বলবে ব্যাস। একটা বৃত্তে অনেকগুলো ব্যাস এরকম তৈরি করা যাবে। এরপরে আসেন ব্যাসার্ধ। ব্যাসার্ধটা কি? কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যে দূরত্ব এটাকে ব্যাসার্ধ বলে। এই কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত, কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত, কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যে দূরত্ব এটাকে ব্যাসার্ধ বলে। একটা বৃত্তে অসংখ্য ব্যাসার্ধ এরকম তৈরি করা যায়। আরেকটা আছে বৃত্তচাপ। কাকে বলে? এই বৃত্তের পরিধির যে আংশিক অংশ, এই আংশিক অংশ যেই কোনো অংশগুলোকে বলা হয় বৃত্তচাপ। বৃত্তচাপ অর্থাৎ এখন এভাবে আমরা বৃত্তের বিভিন্ন জিনিসগুলো জানতে পারলাম যে কেন্দ্র কাকে বলে, পরিধি কাকে বলে, জ্যা কাকে বলে, বৃত্তচাপ কাকে বলে, ব্যাস কাকে বলে, ব্যাসার্ধ কাকে বলে। এবারে আমরা পরিধিটা কিভাবে নির্ণয় করতে হবে সেই প্রসঙ্গে আসব। তো এখানে পরিধিটাকে আমরা সি হিসাবে চিহ্নিত করছি, অর্থাৎ সার্কেল। অর্থাৎ পরিধিটাকে আমরা সি হিসাবে চিহ্নিত করছি। আগে পরিধিটা আমরা আরও একটু ভালো করে বুঝি। সাপোজ ধরেন এখান থেকে শুরু হয়েছে,
এখান থেকে শুরু হয়ে একটা লোক হেঁটে 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 একবারে রাউন্ড দিয়ে আবার এখানে আসতেছে। এই যে সে কতটুকু পথ হাঁটলো, কতটুকু পথ অতিক্রম করলো, এইটাকে বলা হবে পরিধি এবং এটাকে বলা হবে সার্কেল। এটাকে আমরা সি দ্বারা চিহ্নিত করলাম। সে এখান থেকে রওনা দিল, এদিকে এইভাবে পুরো এই রেখার উপরে উপরে হেঁটে হেঁটে আবার এখানে আসলো, কতটুকু পথ হাঁটলো, এটাই হলো আমার সার্কেল। আরেকটু বোঝানোর জন্য বলতে পারি, সাপোজ ধরেন একটা সাইকেলের চাকা, সে এখানে এখন মাটির নিচে বেজে আছে, মাটির সাথে লেগে আছে। তো যখন সে এদিকে ঘুরবে, ঘুরতেছে 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 ঘুরে ঘুরে তো সে সামনের দিকে আগাইবে। এখান থেকে আগাইয়া আবার কোথায় আসলে যে সে আবারও আগের ওই জায়গাটা আবারও এখানে স্পর্শ করবে, এটা হবে আর পরিধি, অর্থাৎ এটা হবে আর সার্কেল। অর্থাৎ ওই রাউন্ডটার দূরত্ব কতটুকু, এটা হবে এইভাবে যে সে এখান থেকে রওনা দিছে, ঘুরতে 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 আবার এই জায়গাটাকে যে আবার চিহ্নিত করছে, এটা আবারও মাটিতে পৌঁছছে। এখন এখান থেকে এই পর্যন্ত যেই দূরত্বটা হলো, এই দূরত্বটাকে মূলত বলবে সার্কেল, এই দূরত্বটাকে বলবে পরিধি। আমরা আজকে মূলত একটা বৃত্তের পরিধি কিভাবে বের করতে হবে এই জিনিসটা একটু বের করার চেষ্টা করব। তার আগে বৃত্ত প্রসঙ্গে আরেকটু প্রসিদ্ধ যে আলোচনাগুলো, সেটা হলো এই যে এখান থেকে একবার এই পর্যন্ত আমরা শিখছি যেটাকে ব্যাস বলে। ব্যাসকে আমরা এখানে ডি দ্বারা চিহ্নিত করলাম। ডি মানে ডায়ামিটার, ব্যাস। ডি ডি ইকুয়াল টু ডায়ামিটার এবং এটা ইকুয়াল টু আমরা বুঝাইলাম ব্যাস। আবার কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যে দূরত্ব, এটাকে বলে, এটাকে আমরা আর দ্বারা চিহ্নিত করলাম। আর মানে রেডিয়াস এবং রেডিয়াস মানে ব্যাসার্ধ, ব্যাসের অর্ধেক ব্যাসার্ধ। আর সি মানে সার্কেল এবং সার্কেল মানে পরিধি। তা আপনি পরিধি বের করার একটা সূত্র আছে, অর্থাৎ সি বের করতে হলে তখন সি সমান সমান পাই ডি, পাই ডি, অর্থাৎ ফাই আর ডি এ গুণ করতে হবে। পাই একটা সাংকেতিক চিহ্ন, এটার একটা নির্দিষ্ট মান আছে, গাণিতিক একটা চিহ্ন। এটার মানটা হলো 3.1416। এটা পাই, এই পাইয়ের পরিবর্তে আমরা এখানে পাইলাম 3.1416, 3.1416, এটা আমরা পাইয়ের পরিবর্তে পাইছি। আর পাই এবং ডি এর মধ্যখানে গুণ চিহ্ন আছে, এই জন্য আমরা গুণ চিহ্ন দিলাম। এখন ডিটা কি, আমরা ডি তো হইল ব্যাস, এই থেকে এই পর্যন্ত। আমরা আবারও এখানে বোঝানোর জন্য একটু ডি লিখলাম। পরের লাইনে আমরা এখন ইচ্ছা করলে লিখতে পারি যে 3.1416, এটা আবার আগের মতো লিখলাম। এবং ডি, ডি আমরা জানি যে এটা 2r, অর্থাৎ দুইটা আর, দুইটা রেডিয়াস। ডায়ামিটার ইকুয়াল টু হইল অর্থাৎ 2r মানে দুইটা রেডিয়াস। দেখেন আপনি এখান থেকে এখানে যদি ডি হয় আর এখান থেকে এখানে যদি আর হয়, তাহলে এ একটা ডি, এ একটা ডি, অর্থাৎ দুইটা ডি এর সমন্বয়ে কিন্তু, অর্থাৎ দুইটা আর এর সমন্বয়ে কিন্তু একটা ডি। আমার এটা যদি একটা আর হয়, এটা যদি একটা আর হয়, পুরাটাকে একসাথে আমরা ডি বলতে পারবো এই হিসাবে। আসেন এর পরবর্তীতে সাপোজ ধরেন আমরা এই আরটা এখান থেকে এখানে মাপলাম, মেপে আমরা এটা পাইলাম 20 ফুট। আরটা আমরা মেপে পাইলাম ধরেন 20 ফুট, আর আমরা মেপে 20 ফুট পাইলাম। তাহলে আমাদের সার্কেল কত হবে এই কথা আমাদেরকে বের করতে হবে। আসেন পরবর্তী লাইনে আমরা সার্কেলটার জন্য আরেকটু এগিয়ে যাই। এবার লিখি 3.1416, 3.1416 এর পরে এখন আমরা বলতে পারি যে গুণ চিহ্ন দিলাম আর 2 দিলাম। এখন এই দুইটার মধ্যখানেও আবার গুণ চিহ্ন, পয়েন্টও দেওয়া যায়, গুণ চিহ্ন দিতে পারেন, ওটা দিলেই অসুবিধা নাই। আর আর এর মানটা আমরা এখন বসাবো। আর এর মানটা আমরা বসিয়ে দিলাম 20, আর এর মানটা আমরা বসিয়ে দিলাম 20। পরবর্তী লাইনে আপনি আসেন 3.1416, এটা ঠিক আছে। এখনো আপনি আগে এই দুইটা গুণ করেন না প্রয়োজনে। 20 যখন আপনি 2 দ্বারা গুণ করবেন, 20 দুগুণে 40, 20 দুগুণে 40 আমরা পেলাম। এর পরবর্তী লাইনে আপনি আবারও
গুণ করেন, অর্থাৎ এবার 3.1416কে 40 দ্বারা গুণ করেন, 3.1416কে 40 দ্বারা গুণ করেন, আর সেটা হইল 3.1416কে যখন 40 দ্বারা আপনি গুণ করবেন 125.66, 125.66, 125 যেহেতু এটা ফুট থেকে বাইর হয়েছে আমরা এখন এটারে ফুট বলতে পারি, যে 125.66 ফুট। অর্থাৎ যে বৃত্ত নিয়ে আমরা কাজ করলাম ওই বৃত্তের সার্কেল হবে 125.66 ফুট। অর্থাৎ এখান থেকে এদিকে যখন এদিকে পরিপূর্ণভাবে মেপে আসবে তখন এটা হবে 125.66 ফুট। এই লাইনটা আমরা যেহেতু ফুট বা ফিতা দিয়ে মাপবো আর একটু বিশ্লেষণ করে দিতে পারি আপনাদের সুবিধার্থে, যে 102.525 ফুট আছে, এটা হইল ফুট। আর 0.66 আপনি টেপ ফিতায় তো ফুট দিতে পারবেন না, ফুট হিসাবে মেপে পাবেন না, তখন 0.66 এটা ফুট। ফুটের যদি আপনি 12 দ্বারা গুণ করেন আপনি দেখবেন এটা ইঞ্চি হয়ে যাবে। এখানে হয় 7.92 ইঞ্চি, মানে প্রায় 8 ইঞ্চি, একবার 8 ইঞ্চির কাছাকাছি। এই জন্য আমরা এটারে বলতে পারি আরো 8 ইঞ্চি। অর্থাৎ ওই বৃত্তের পরিধিটা আছে 125 ফুট আরো 8 ইঞ্চি। এটারে এর পরবর্তীতে এরকম লেখা যায় 102.525 ফুট আরো 8 ইঞ্চি। অর্থাৎ এই বৃত্তের সার্কেল বা পরিধিটা আমরা বের করে ফেললাম 125 ফুট 8 ইঞ্চি। আশা করি টিউটোরিয়ালটা খুব ভালোভাবে বুঝতে পারছেন। টিউটোরিয়ালটা আপনি ভালোভাবে বুঝতে পারলে বৃত্তের বিভিন্ন অংশগুলো এবং বৃত্তের পরিধি কীভাবে বের করবেন আপনি খুব ভালোভাবে জানতে পারবেন, এবং পরিধি বের করলে এটার সাথে সামঞ্জস্য আরও আপনি অনেকগুলো কাজ করতে পারবেন। যেমন অনেক সময় আপনাকে বলবে এই কথা যে আমি শুধু পরিধিটা মাপতে পারছি, পরিধিটা বলতে পারছি, কোনো কারণে বৃত্তের ব্যাস ব্যাসার্ধ এই অংশে আমি মাপতেই পারি নাই। এখন আমার শুধু পরিধিটা জানা আছে 300 ফুট, 400 ফুট, 500 ফুট, 700 ফুট, এর দ্বারা আমাকে বৃত্তের কত শতাংশ জায়গা আছে এই কথা বলতে পারবে। আজকে টিউটোরিয়াল দ্বারা আপনি ইচ্ছা করলে একটু চর্চা করলে ওই জিনিসটাও পারবেন। অন্য একটা ভিডিওতে আমরা দেখিয়ে দেওয়ার চেষ্টা করব যে আমাদের কাছে শুধু পরিধি আছে 200 ফিট, 300 ফিট, 500 ফিট, 700 ফিট, অর্থাৎ মধ্যখানে আমার মাপার সুযোগ নেই। মধ্যখানে একটা, অনেকে বলে যে একটা খ্যারের পায়া ফাড়া করা, অনেকে বলে যে মধ্যখানে একটা ঘর, হ্যাঁ, ইন্ডাস্ট্রির গোলাকৃতি কোনো একটা বস্তু আমি মাপতে পারতেছি না, হ্যাঁ, তখন আমি কি করব? এখন আমরা যদি পরিধি পাই আর পরিধির থেকে পরবর্তীতে আমাকে, হ্যাঁ, এরকম আর বা রেডিয়াসটা একটু বের করে নিতে হবে। এর পরবর্তীতে রেডিয়াস ধরে তো আমরা আগেও ভিডিওতে দেখিয়েছি আপনাদেরকে যে কিভাবে আপনি খুব সহজে শতাংশ বের করতে পারবেন। তাহলে বৃত্তের যে কোনো কাজ আমরা এই পরিধি বের করার দ্বারাও খুব সহজে করতে পারবো। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর আমাদের ভিডিওগুলো ধারাবাহিকভাবে পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্ত থাকবে। আল্লাহ হাফেজ।